হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী নিয়ে ভিডিও করছি। আমার যে ভিডিও করার বিষয়বস্তু হলো পিটুনিয়া ফুল গাছ। পিটুনিয়া ফুল গাছ কিন্তু শীতের একটা আদর্শ ফুল। আর পিটুনিয়া ফুল গাছে দেখো কী করে তোমরা ঝাঁকড়া করবে, কি কি যত্ন নেবে, এই সময় কী কীভাবে কী করবে, গাছের পাতা কুকড়ে যাওয়ার সব সমস্যার সমাধান এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পিটুনিয়া ফুল গাছ দুই প্রকারের হয়, একটা হলো ডাবল, একটা হলো সিঙ্গেল। এবার সিঙ্গেলটা একটু তাড়াতাড়ি হয়। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর যারা নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার তোমাদের সাথে বলছি, দেখো আমার এই দেখো এই গাছটা আমার কেমন হয়ে গেছে দেখেছ। এইটা হওয়ার কারণ হলো, এইটা হলো গাছের পোকা ধরেছে, পোকাতে এরকম হয়ে যাচ্ছে। এবার এই জন্য আমি কি দিচ্ছি, বা আমার এই গাছগুলো তোমরা দেখো, এই যে দেখেছ, এই যে আমার এই ফুল গাছগুলো দেখেছো। এবার সর্বপ্রথম তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হলো যে তোমরা যখনই পিটুনিয়া ফুল গাছ লাগাবে, তখনই কিন্তু তোমাদের সবার প্রথমে আগে সিলেক্ট করতে হবে টবটাকে বাছাই। কেন টব হলো গিয়ে তোমাদের অন্য অন্য গাছের মতো এরকম টব কিনলে হবে না। যেই টবগুলি তোমাদের কিনতে হবে সেগুলি একটুখানি যে চ্যাগলানোর মতো টবগুলো কিনতে হবে। কারণ এইগুলো পিটুনিয়া ফুল গাছের শেকড় হলো প্রচণ্ডই ছোট, ওপরের দিকে থাকে, গভীরে যায় না। যার জন্য এটা ওপরের দিকে রাখার জন্য ওইভাবে রাখতে হবে। আর হলো কী করতে হবে, প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে। তার জন্য এই যাতে টবটা এরকম যাতে ছড়ানো থাকে সেরকম টব সিলেক্ট করতে হবে। এবার তোমাদের সাথে বলছি, দেখো এই যে এইটা হলো আমার ডবল প্যাটার্নের, এই যে শুরু একটা দুটো করে কুড়ি বেরোচ্ছে, কারণ ডবলগুলো অনেক দেরি করে হয়, আর সিঙ্গেলগুলো একদম এই যে আমার যেগুলো এই গাছগুলো সব কিন্তু আমার ডবল হবে ফুল। ওইখানে তোমাদের যেগুলো দেখিয়েছি সেগুলো ডবল হবে, আর সিঙ্গেলগুলো এই যে সিঙ্গেলগুলো হয়ে গেছে আর কি, এখনও হবে সিঙ্গেল। এই যে আর সিঙ্গেলের থেকে ডবলগুলি বেশি ঝাপড়ালো হয় আর বেশি। এবার তোমাদেরকে বলছি আমি এই গাছে কি ওষুধ দিচ্ছি। পিটুনিয়া গাছে কিন্তু দেখেছো, তোমাদের দেখালাম, খুব জল কম লাগে। পিটুনিয়া গাছে জল প্রচণ্ড কম লাগে, কেন জল বেশি দিলে গাছ কিন্তু ওরকম পোকা ধরে গাছ কিন্তু মারা যাবে। আর পিটুনিয়া গাছের একটা জিনিস কি তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের পিটুনিয়া গাছগুলোকে মাঝে মধ্যেই গাছগুলোকে একটু উল্টি পাল্টি দিতে হবে। উল্টে পাল্টি কি, যেমন তোমাদের দেখাচ্ছে এই যে এটা এরকম আছে, এইটাকে একটু এরকম করে ঘুরিয়ে দিতে হবে। কারণ এরা ভীষণ রোদ পছন্দ করে, শীতের গাছ বলতেই রোদ পছন্দ করে, এরা ভীষণ রোদ পছন্দ করে। যার জন্য যে দিকটা বেশি রোদ থাকে সেই দিকটা ওরা গাছগুলো বেশি শাখা পোশাখা চলে যায়, আর যে দিকটা একটুখানি রোদ কম থাকে সেই দিকটা কিন্তু একটু কম হয়। যার জন্য তোমাদের সবসময় গাছটাকে যার জন্য কী করতে হবে, তোমাদের টবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, প্রত্যেক সপ্তাহে নিম তেল দিয়ে গাছকে স্প্রে করতে হবে। আবার তারপরের সপ্তাহে তোমাদের করতে হবে কি, নিম পাতা সেদ্ধ করে সেই জলটাকে দিয়ে স্প্রে করতে হবে। এই দুটো জিনিস সপ্তাহে এক সপ্তাহ এইটা করবে, এক সপ্তাহ ওইটা করবে, এই দিয়ে স্প্রে করতে হবে। তাহলে তোমাদের গাছে যে পোকা ধরাগুলো কমে যাবে। কারণ আমার এই গাছগুলোকে আমি তোমাদের সাথে এর আগে একটা শেয়ার করেছিলাম, করাতে দেখো আমার গাছগুলো সব সুন্দর হয়ে গেছে। আমি এগুলো করে দেখেছো, গাছগুলো একদম কেমন হয়ে গেছিলো দেখেছো। যে এইগুলো তোমাদের করতে হবে। আর তোমাদের কি করতে হবে,
গাছে খাদ্য খাবার কী দেবে, এখন কিন্তু গাছকে খুব পরিমাণে খাবার দিতে হবে। সে খাবারটা আমি কী দিচ্ছি, আমি খাবারটা দিচ্ছি কলার খোসা ডাস্ট করা, বাদাম খোল ডাস্ট করা আর সর্ষের খোল ডাস্ট করা। এইটা ডাস্ট করে একসাথে রাখি আর একটুখানি 1 চামচ পটাশ দিই। এক মুঠো করে ওই 3টে জিনিস নেই, নিয়ে আর 1 চামচ দিই হলো গিয়ে পটাশ নিয়ে এইটাকে ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিলাম। এটা হলো দিলাম সপ্তাহে 1 দিন। পরের সপ্তাহে আবার কি দিলাম, এই 3টে জিনিসই ভিজিয়ে পচিয়ে রাখি। 3টে জিনিস কি ভিজিয়ে পচিয়ে রাখি, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, এই 3টে জিনিস ভিজিয়ে রাখি আর লেবুর খোসা ভিজিয়ে রাখি। তারপরে 4 দিন 5 দিন ভিজিয়ে রাখার পরে ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটাকে ওই টব অনুযায়ী দিই। এবার ধরো তোমরা পিটুনিয়া গাছে কিন্তু খুব পরিমাণে জল কম দেবে, জল একদম মানে ওই শুধু ওপরটা একটু কোনো রকম ভেজার মতো জল দেবে। কেন বলছি, শেকড় কিন্তু ভীষণ ওপরে থাকে, এরা কিন্তু একদম গভীরে যায় না। আর এরা যদি জল বেশি তোমরা দাও এই গাছে, তাহলে কিন্তু তোমাদের গাছগুলো ধীরে ধীরে পচে যাবে, শেকড় পচে গেলেই গাছ মরে যাবে। এই হলো গিয়ে তোমাদের গাছের পরিচর্যা। আর কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 দিন করে তোমাদের স্প্রে করতে হবে। খাবারটা যদিও বা তোমরা একটু এদিক ওদিক করো, কিন্তু স্প্রেটা তোমাদের করতেই হবে প্রতি সপ্তাহে। শুধু এইভাবে তোমরা করো আর টব ভালো নির্বাচন করো। এখনও কিন্তু এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমরা সবাই